গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে বেশ কয়েকদিন পর আর একটা ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে একটু সমস্যার জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তো সকাল সকাল একবার লাল চা আমাদের হয়ে গেছে। তো এখন বেলা গড়িয়ে গেছে, আর এক কাপ করে দুধ চা খেয়ে নিচ্ছি আমরা। যেহেতু কালকে ঈদ, আজকে ছেলে চলে আসবে, তো ছেলের ঘরটা হালকাভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখা হলো। বেশ কয়েকদিন হলো বর্ষা শুরু হয়ে গেছে, তো যেহেতু কাপড় শুকোচ্ছে না, সেহেতু এখন ওয়াশিং মেশিন ছাড়া কোনো উপায় নেই, তাই ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হচ্ছে। মনি এদিকে ছোট্ট অ্যাকোয়ারিয়ামটি পরিষ্কার করছে। মাছ দুটোকে আলাদা একটা মগে রাখা হয়েছে, আর এদিকে ফ্রেশ পানি দিল। ফ্রেশ পানি দেওয়ার পর মাছ দুটোকে দেওয়া হলো, এরপর এখানে খাবার দেওয়া হবে। কুলারটা ছেলে পরিষ্কার করলো। পরিষ্কার করার পর কুলারের নেট দুটোকে একটু হাওয়ার মধ্যে দিয়েছে। আর এদিকে কাপড় তো একবার ধোয়া হয়ে গেছে, আর কিছুটা কাপড় আমি হাতে ধুয়েছি, এখানে স্পিন করে নিচ্ছে শুধু। হাতে ধোয়া কাপড় স্পিন করতে শুধুমাত্র 6 মিনিট লাগে। 6 মিনিটে কাপড়গুলো প্রায় 80% শুকিয়ে যায়। দেখুন 80% শুকিয়ে গেছে। ছাদে চলে আসলাম, এই কাপড়গুলো আগেই ধোয়া হয়েছে। আর এদিকে ড্রাগনটা, এটা আজকে ফুটবে। দেখুন কত সুন্দর হয়েছে, এটাও আজকে ফুটবে। আর এদিকে এটা অনেক আগেই হয়েছে, এটা আর 15-20 দিন পর খাওয়া যাবে এই ড্রাগনটা। এদিকে একটা হয়েছে, উপরে হয়েছে 3-4টে। এটা এটা একটা কাল পরশু ফুটবে। একটা ড্রাগন ধরেছে এদিকে, এদিকে দুটো, এটা হয়তো আজকে রাত্রেই ফুটবে। তো ছেলে চলে আসবে, আজকে আর টেনশন নেই, কারণ ফোটার পরে অনেক ঝামেলা করতে হয়, সেগুলো দেখাবো এখন আপনাদের। আকাশ দেখুন কীরকম অন্ধকার হয়ে আছে। একটু হাওয়া উঠলেই কিন্তু মেঘটা কেটে যায়, যেহেতু বর্ষার দিন এরকম হবেই। তবু একটা চিন্তা থেকে যায় কাপড় চোপড় শুকানোর। এদিকে দেখাচ্ছি, দেখুন আম গাছে কত আম। একদম এই আমটা থোকা থোকা করে আসে। প্রতি বছরই আমটা পোকা হয়, কিন্তু এবছর আমটা একদমই পোকা নেই, কারণ এত গরম গেছে এবার। সেই গড়ে পোকা পালিয়ে গেছে। দুটো আম পেলাম, আর এখানে একটা আম এখনো পাকেনি, একদম নিচে আছে আমটা। এই মেহেন্দির গাছটি আমি নতুন লাগিয়েছি, তো দেখুন কত সুন্দর মেহেন্দি হয়েছে। তো বসে বসে এই প্রথম মেহেন্দি ছিটছি গাছ থেকে। পাতাগুলো বেশ কালার হবে বোঝাই যাচ্ছে। অনেক দিন থেকে মেহেন্দির গাছ লাগাই, কিন্তু হয় না। এবছর বেশ ভালোই হয়েছে গাছটি। আর নিজের গাছের মেহেন্দির পাতা ছেঁড়ার মজাটাই আলাদা, খুব একটা আনন্দ কাজ করে ভেতরে। প্রতি বছর মেহেন্দির টিউব কিনে এনে লাগাই, তো এবার আর মেহেন্দির টিউব কেনা হয়নি। তো গাছের পাতা মেহেন্দিটাও এটাকে বেটে তারপর আমরা লাগাবো সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলা বলতে রান্না শেষ করে তারপর লাগাবো। মেহেন্দি লাগানোর পর আপনারা অনেকেই জানেন, প্রায় 6 থেকে 8 ঘন্টা মেহেন্দিতে কোনো পানি লাগানো যায় না, তাই ঠিক শোয়ার আগে আগে মেহেন্দি লাগিয়ে শুতে হয়। এদিকে মামিকে বললাম মেহেন্দির পাতাগুলো বেটে দিতে, তো পাতাগুলো বাটা হচ্ছে। বন্ধুরা, আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।